তো যেহেতু থার্ড টাইম ব্রিডিং এবং আমি আমার কবুতরগুলারে রেস্টে দিব, 3টা আইটেম এখানে মিক্স করছি। যে 2টা ডিম দিছে, আগে তো একটা ছিল আরেকটা দিল, বাট ওরা কিন্তু খুব সুন্দর করে সাজায়। হ্যাঁ দেখছেন, খড়কুটো টেনে টেনে হেভি করে সাজায়। হে কবুতর পিপল, নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। লফটের খাবার শেষ হয়ে গেছিলো এবং আংশিক কিছু খাবার ছিল, 3 থেকে 4 দিন যাইতো। তো এই কারণে যে কাজটা করছি, একবারে আবার 1.5-2 মাসের জন্য খাবার নিয়ে এসে পড়ছি। যেহেতু বৃষ্টির সিজন আসতেছে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখন বৃষ্টি হয় কখন রোদ থাকে সিউরিটি নাই। তো আবহাওয়া চেক করছিলাম যে আজকে রোদ থাকবে, তাই আরও 2 দিন আগে খাবারগুলো কিনে এনে জাস্ট মিক্স করে ফেলছি। তো যেহেতু থার্ড টাইম ব্রিডিং এবং আমি আমার কবুতরগুলারে রেস্টে দিব, ঠিক আছে, তো ওই পারপাসে আমি যে কাজটা করছি, জাস্ট 3টা আইটেম এখানে মিক্স করছি। এক হচ্ছে 4টা আইটেম। এক হচ্ছে ধান, গম, রেজা আর হচ্ছে ডাবলি, ঠিক আছে, 4টা আইটেম। আর আগের 3 থেকে 4 কেজির মতো খাবার ছিল, ওইখান থেকে জাস্ট কিছু কিছু আইটেমে যে এখানে চলে আসছে, ভুট্টা, পরবর্তীতে অন্যান্য আইটেমগুলো। খাবারগুলোরে হেভি করে রোদে শুকাবো। আর লফটে ঢুকেই কিছু খাবার এখানে মাটিতে দিছি এবং এখানে দিছি। এটার মধ্যে হচ্ছে আপনার গ্রিট আছে, পরবর্তীতে গম আছে, মানে এক্সট্রা কিছু খাবার দিয়েছি যেহেতু বাচ্চা আছে। বাচ্চাগুলো এই যে এখান থেকে খাবার খেয়ে স্টার্ট করছে। আর ওই যে ঘুঘু বেবিরে এখনও খাওয়াইতেছে, ঠিক আছে। যদি আটকে রাখতাম খাঁচার ভিতরে, সেক্ষেত্রে বাচ্চাগুলো কিন্তু মানে লফট ভালোভাবে চিনতো না। এখন ওরা লফট তো পুরোপুরি ঘুরেই বাইরে থেকে খাবারও খায়, প্লাস হচ্ছে যে আবার ওদের খাঁচার ভিতর ঢুকে বাবা মার থেকেও খাবার খায়। হ্যাঁ, আর একটা মজার ব্যাপার হচ্ছে বাজরিগারগুলা ডিম দিছে এবং এখানে ওদের এক্সট্রা কিছু প্রোভাইড করছি। যে 2টা ডিম দিছে, আগে তো একটা ছিল আরেকটা দিল। তো দেখা যাক বাজরিগার কী অবস্থা হয় না হয়। আমি যদিও বাজরিগার সম্পর্কে এত মানে পারদর্শী না, বাট ভাল লাগে তাই ওই কারণে রেখে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি বাস্তব কথা যদি বলি, আমি কালারের জন্য রেখে দিচ্ছি ওদের। হ্যাঁ, মানে কালারিং বার্ড আমার কাছে খুবই ভালো লাগে। আর নিচের প্যাডটা হচ্ছে একটা স্মৃতি। আমার যে একটা পাখি ছিল ভোর, টেম করার মতোই প্রায়, ছোটো থেকে যে হ্যান্ড ফিডিং করে বড় করছিলাম, ওর ভাই হচ্ছে ও, তাই ওই কারণে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে ভাগিনা অর্পণের পাখি। ওর মেলটা হারিয়ে গেছে না মানে মরে গেছিলো আমার খেয়াল নাই। তো এটা হচ্ছে ফিমেল, ওদের জোড়া দিয়ে দিচ্ছি। দেখা যাক ওরা ডিম দেয় কিনা, প্যারা নাই। মোটামুটি ব্রিডিং আপডেট যদি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে ওদের ডিমের জোড়া অ্যাট ফার্স্ট ফুটবে। যদি আমি ডিমগুলো চেক করি নাই এখনও, একদমই চেক করি নাই, বাট ওরা কিন্তু খুব সুন্দর করে সাজায়। হ্যাঁ দেখছেন, খড়কুটো টেনে টেনে হেভি করে সাজায়। দেন এরে হুচু পুচুর রুমেও ঢুকছে, হুচু পুচু দেখলো রে ভর্তা বানায় ফেলবে। দেন গ্রিবাজও দিচ্ছে, এইটাও দিছে। আর সবজি জোড়া দিয়ে দিবে, 4 থেকে 5 দিনের ভিতর ডিম দিবে। কেন দেয় নাই? কেননা সবজির বাচ্চা সবার শেষে আমি লক থেকে মানে সরাইছি, তো ওই কারণে সবজি এখনও ডিম দেয়নি। হোপফুলি 4 থেকে 5 দিনের ভিতরে দিয়ে দিবে, মোটামুটি ধরার চলে। ওয়েল, এখন যদি লফটের বাইরে যাই, আমি ভিডিও করতেছি 3 মিনিটের মতো হবে। হ্যাঁ, তো এরই মধ্যে দেখেন কিছুক্ষণ আগে ভরপুর রোদ ছিল, আমি ঘেমেও গেছি। আর এখন দেখেন আবহাওয়া মেঘলা, এই কারণে একটু ভয়, বাট যাই হোক, হোপফুলি বৃষ্টি হবে না। ওয়েল, তো এই হচ্ছে আজকের ভিডিও। দেন পরবর্তীতে দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন আপনার সকলের পেটস। নমস্কার।